নমস্কার, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে আপনাদের স্বাগত। বেশ কিছুদিন মাঝে আমরা ক্লাস নিইনি বিশেষ কারণের জন্য, আর আপনাদের ঠিক যেরকম ইনফর্ম করা হয়েছিল যে সোমবার থেকে ক্লাস রিজিউম করা হবে, সেরকমই আজ থেকে আবার ক্লাস শুরু হয়ে গেল। এরই মধ্যে WBCS প্রিলিমস 2023 এর রেজাল্ট বেরিয়ে গেছে, নিশ্চয়ই আপনারা জানেন। যারা ক্লিয়ার করেছেন কাট অফ তাদের সবাইকে কংগ্র্যাচুলেশনস জানাচ্ছি, আর যারা ক্লিয়ার করতে পারেননি বা কোনো কারণে পিডিএফে রোল নাম্বারটা নেই আপনাদের, তাদেরকেও বলবো যে বেশি ভেঙে পড়ার কিছু নেই। 4 মাস পরে আবার একটা সুযোগ আপনারা পাবেন। WBCS প্রিলিমস 2024 ডিসেম্বরেই হবে। যারা ক্লিয়ার করেছেন তারা তো মেন্সের জন্য নিশ্চয়ই প্রিপারেশন নিচ্ছেন, পড়াশোনাটা চালিয়ে যান। আজকে আমরা আরও একটা প্র্যাকটিস সেট করে নেব ক্লার্কশিপ মিসলেনিয়াস যে আপকামিং এক্সামসগুলো আছে সেগুলোর জন্য। যে প্রশ্নগুলো এই প্র্যাকটিস সেটে আছে মোস্টলি দেখবেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে এবং কিছু স্ট্র্যাটেজিকের প্রশ্নও আছে। তো প্র্যাকটিস সেটটা একটু দেখে নিলে নিশ্চয়ই আপনাদের যথেষ্ট হেল্প হবে। প্রথম প্রশ্ন দেখে নিই আজকের। হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দ্য GSAT-20 স্যাটেলাইট রিসেন্টলি ইন নিউজ? সম্প্রতি খবরে যে GSAT-20 স্যাটেলাইটের ব্যাপারে আমরা জানতে পেরেছি, তার প্রাথমিক উদ্দেশ্যটা কি, কোন কাজের জন্য ব্যবহৃত হবে? উত্তর হয়ে যাবে অপশন বি, কমিউনিকেশন। ঠিক আছে, যোগাযোগের জন্য, যোগাযোগ মাধ্যমের জন্য এই GSAT-20 স্যাটেলাইটটি ব্যবহার করা হবে। আর এটা কে লঞ্চ করছে, কোন সংস্থা লঞ্চ করছে? না, ইসরো লঞ্চ করছে ভায়া স্পেসএক্সের ফ্যালকন 9 রকেট। যে কোনো স্যাটেলাইট যখন লঞ্চ করা হয় কোনো রকেট দিয়ে তো লঞ্চ করা হয়, ফ্যালকন 9 যে রকেটটা থাকবে সেটা দিয়ে GSAT-20 স্যাটেলাইটটা ইসরো লঞ্চ করতে চলেছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। রিসেন্টলি দ্য সেন্ট্রাল রেলওয়ে হ্যাজ inaugurated its first ever floating solar plant with a 10 megawatt power capacity in which lake of India? সম্প্রতি সেন্ট্রাল রেলওয়ে ভারতের কোন হ্রদে 10 মেগাওয়াট পাওয়ার ক্ষমতার প্রথম ভাসমান সোলার প্ল্যান্টের উদ্বোধন করেছেন? কোন লেকে? লোনার লেক, পেরিয়ার লেক, ভেন্না লেক না ইগতপুরী লেক? উত্তর হয়ে যাবে অপশন ডি, ইগতপুরী লেক। ঠিক আছে, তাহলে ফার্স্ট ফ্লোটিং সোলার প্ল্যান্ট কোথায় হচ্ছে? ইন্ডিয়ায়, ইগতপুরী লেকে। আর ইগতপুরী লেকটা হলো ওয়েস্টার্ন ঘাটসে অবস্থিত, পশ্চিম ঘাটে ভারতের। আর আমরা যে একটা 2030-এর মধ্যে 2030-র মধ্যে আমরা জিরো কার্বন এমিশন অ্যাচিভ করব এরকম ঠিক করেছে ভারত। তো এই ফ্লোটিং সোলার প্ল্যান্ট ইজ আ মেজর স্টেপ টুয়ার্ডস অ্যাচিভিং দ্যাট জিরো কার্বন এমিশন গোল বাই 2030। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। Which country recently hosted the Global India AI Summit 2024? গ্লোবাল ইন্ডিয়া AI সামিট। ইন্ডিয়া AI সামিট যখন বলা হচ্ছে, খুব সহজই প্রশ্নটা, এটা মানে এক্সপ্লেন করার কিছু নেই। ইন্ডিয়া AI সামিট বলা আছে মানে নিশ্চয়ই এটা ইন্ডিয়াতেই হয়তো হোস্ট হয়েছিল। তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি, ইন্ডিয়া। কোথায় হয়েছিল? দিল্লিতে, নিউ দিল্লিতে হয়েছিল জুলাই মাসের ফার্স্ট উইকে, অর্থাৎ 3রা এবং 4ঠা জুলাই এটা হয়। Recently, Masoud Pezeshkian has been selected as president of which country? মাসুদ পেজেশকিয়ান ইনি কোন দেশের প্রেসিডেন্ট হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন সম্প্রতি? ইরাক, কাতার, অপশনসগুলো দেখে নিই, ইজিপ্ট আর ইরান। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইরান। ঠিক আছে। হাউ মেনি নিউ বায়োস্ফিয়ার রিজার্ভস রিসেন্টলি অ্যাডেড টু ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভস? কতগুলো নতুন জীবমণ্ডল নতুন করে আর কি সংরক্ষণ করা হয়েছে? বায়োস্ফিয়ার রিজার্ভ নতুন কতগুলো অ্যাড করা হয়েছে? উত্তর হয়ে যাবে অপশন বি, 11। বেনিসাগর, which is recently in the news, is a place located in which state? বেনিসাগর কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে অপশন এ, ঝাড়খণ্ড। আচ্ছা, বেনিসাগরটা কিসের জন্য রিসেন্টলি নিউজে আছে সেটা কিন্তু প্রশ্নে বলেনি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বেনিসাগরে রিসেন্টলি কিছু আর্টিফ্যাক্টস পেয়েছে, যেটা 5ম শতাব্দী থেকে 16-17 শতাব্দীর আর কি, মানে সেই 5th to 16-17 সেঞ্চুরিতে বিলং করে, ইন্ডিকেটিং দ্য প্রেজেন্স অফ লাইফ। ঠিক আছে, সেই সময়ে যে সেখানে মানুষজন বসবাস করতেন সেটা ইন্ডিকেট করছে এরকম কিছু আর্টিফ্যাক্টস ওনারা এক্সকেভেট করেছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এটা
ঝাড়খণ্ডের ওয়েস্ট সিংভূম বা পশ্চিম সিংভূম যে ডিস্ট্রিক্ট আছে সেখানে অবস্থিত জায়গাটা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়েভস ক্যান বি ইউজ টু মেজার দ্য স্পিড অফ অ্যাপ্রোচিং কার? নিচের কোন তরঙ্গের সাহায্যে এগিয়ে আসা গাড়ির গতি পরিমাপ করা যায়? লাইট ওয়েভস, মাইক্রোওয়েভস, রেডিও ওয়েভস না সাউন্ড ওয়েভস? উত্তর অপশন সি, রেডিও ওয়েভস। 1 femtometer is equal to how many meters? 1 femtometer, আচ্ছা এটা 10 12 না, এগুলো টু দ্য পাওয়ার -12 টু দ্য পাওয়ার -14, ঠিক আছে? 10 টু দ্য পাওয়ার মাইনাস ফেমটো আমরা জানি -15 হয়ে যায়, অপশন সি হয়ে যাবে উত্তর, 10 টু দ্য পাওয়ার -15। 1 femtometer is equal to 10 to the power -15। ন্যানোটা একবার মনে করিয়ে দিই, ন্যানোমিটার হবে 10 to the power -9, পিকো হচ্ছে 12, টেরা, পেটা, এক্সা এরকম থাকে, জানেন আপনারা। নেক্সট কোয়েশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট সাতবাহানা কিং টু ইন্ট্রোডিউস দ্য রুলার্স হেড অন দ্য কয়েন্স? এটা সহজ প্রশ্ন, হিস্ট্রির প্রশ্ন, পারা উচিত। উত্তর হয়ে যাবে সাতকর্ণী 1, অপশন এ, তাই তো? সাতকর্ণী 1 কোন ডাইনেস্টির ছিলেন? সাতবাহানা ডাইনেস্টির। আর এই সাতবাহানারা যে কয়েনগুলো ইস্যু করতেন তার কিন্তু মানে সেটা কিন্তু বাইলিঙ্গুয়াল হতো, অর্থাৎ একের অধিক ভাষায় থাকতো, মানে প্রাকৃত ভাষাও থাকতো, এছাড়া বেশ কিছু সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেও থাকতো। আচ্ছা, আরও একটা জিনিস একটুখানি মনে মনে রিভাইজ করে নেওয়ার মতন, যে সাতবাহানারা কোন রিলিজিয়ানকে প্রমোট করতেন? সেটা হলো বুদ্ধিজম, তাই তো? নেক্সট কোয়েশ্চেন, 10 নম্বর প্রশ্ন, দি এনার্জি বাই ভার্চু অফ ইটস পজিশন ইজ নোন অ্যাজ? আচ্ছা, মানে কোনো একটা বস্তু বা ব্যক্তি যখন নিজের পজিশনে বসে আছেন বা নিজের অবস্থানে আছেন, তার মধ্যে তখন কোন ধরনের এনার্জি আছে? খুব সহজ প্রশ্ন, উত্তর হয়ে যাবে পোটেনশিয়াল এনার্জি, তাই তো? নেক্সট কোয়েশ্চেন, ফ্রম হুইচ পার্ট কোকোনাট কয়ার ইজ অবটেন্ড? নারকেল কয়ার, কোকোনাট কয়ার বা নারকেলের যে ছোবড়াটা, সেটা কোন অংশ থেকে পাওয়া যায়? কি বলা হয় সেই অংশটাকে? এপিকার্প, এন্ডোকার্প, মেসোকার্প না সিড? কয়ের যে ন্যাচারাল ফাইবারটা সেটা কোথা থেকে হয়? উত্তর হয়ে যাবে অপশন বি, মেসোকার্প। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইনক্রিজড দ্য রিটায়ারমেন্ট এজ অফ হাইকোর্ট জাজেস ফ্রম 60 to 62 ইয়ার্স? কোন সাংবিধানিক সংশোধন হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স 60 থেকে বাড়িয়ে 62 বছর করেছে? উত্তর হয়ে যাবে অপশন এ, 15th বা 15তম সাংবিধানিক সংশোধনী আইন আসে কত সালে? 1963, ঠিক আছে? সেটার মাধ্যমে কিন্তু হাইকোর্টের জাজেদের রিটায়ারমেন্ট এজ বাড়িয়ে 60 থেকে 62 বছর করা হয়। ওয়াটার গ্যাস ইজ দ্য কম্বিনেশন অফ? ওয়াটার গ্যাস ইজ দ্য কম্বিনেশন অফ CO আর H2, অপশন এ হয়ে যাবে উত্তর। কেমিক্যাল কম্পোজিশন অফ হেভি ওয়াটার, হেভি ওয়াটারের ফর্মুলা কি? D2O, তাই তো? ডিউটোরিয়াম অক্সাইড, অপশন ডি হয়ে যাবে আনসার। নেক্সট কোয়েশ্চেন, কাঠিয়া উইট রিসেন্টলি গট GI ট্যাগ, বিলংস টু হুইচ স্টেট? কাঠিয়া উইট, উত্তর হয়ে যাবে অপশন সি, উত্তরপ্রদেশের, ঠিক আছে? কাঠিয়া উইট বা কাঠিয়া গেহু, এটা হলো বুন্দেলখণ্ড, উত্তরপ্রদেশের যে বুন্দেলখণ্ড অঞ্চলটি আছে সেখানকার ফেমাস ইন্ডিজিনাস উইট। নেক্সট প্রশ্ন, অন হুইচ ডেট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 গট রয়্যাল অ্যাসেন্ট? কোন সালের কোন বছর আর কি রাজকীয় সম্মতি পায় ভারতীয় স্বাধীনতা আইন? উত্তর হয়ে যাবে অপশন বি, 18th জুলাই 1947। আর ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টটা কোন প্ল্যানের ওপর বেস ছিল, যেটাকে 3rd জুন প্ল্যান বলা হয় বা মাউন্ট ব্যাটেন প্ল্যান বলা হয়, তাই তো? প্রথমে এটা ব্রিটিশ পার্লামেন্টেতে পাস হয় ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টটা 5th জুলাই 1947, আর সেই মাসেরই 18 তারিখ এটা রাজকীয় সম্মতি বা রয়্যাল অ্যাসেন্টটাও পায়। ইন হুইচ ইয়ার ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ওয়াজ পাসড? এটা তো পারা উচিতই, উত্তর হয়ে যাবে অপশন ডি, 1878। হিমোগ্লোবিন ইন দ্য ব্লাড ইজ আ কমপ্লেক্স প্রোটিন রিচ ইন? কোন এলিমেন্টে রিচ হিমোগ্লোবিন? উত্তর হয়ে যাবে অপশন এ, আয়রন। হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়াজ ফার্স্ট রিজিওনাল AI নিউজ প্রেজেন্টার? ভারতের প্রথম আঞ্চলিক AI সংবাদ উপস্থাপকের নাম কি? এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন, উত্তর হবে অপশন বি, লিজা। তো ওড়িয়া টিভি বলে যে ওডিশার একটা নিউজ চ্যানেল আছে, সেইখানে এই প্রথম আঞ্চলিক ভাষায় অর্থাৎ ওড়িয়া ভাষায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা একটি সংবাদ উপস্থাপক তৈরি করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে লিজা,
ঠিক আছে। আজকে শেষ প্রশ্ন, হু ওয়াজ দ্য ফাদার অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং? স্ট্র্যাটেজিকের প্রশ্ন, অনেকবার আমরা পড়েছি, উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যালেক্স জেফ্রিজ। ঠিক আছে, আজকের প্র্যাকটিস সেটটা এখানেই শেষ হচ্ছে। আগামীকাল আপনাদের জন্য আরও একটা প্র্যাকটিস সেট থাকবে। ভিডিওটা ভালো লাগলে আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ একটা লাইক করে দেবেন, আর যে পিডিএফগুলো দেওয়া বাকি আছে সেগুলো আজকালের মধ্যেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপলোড করে দেওয়া হবে, সেখান থেকে অবশ্যই কালেক্ট করে নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।